ইফতার কিতা খুলি আর সেহরি কিতা খাই তো আপনারা ভিডিওটা মনোযোগ দা দেখুন তাহলে বুঝবার পারবেন। তো এই যে ইন্দা সসমান বইরা হাইরা খিচুড়ি বানাই আনলাম সব কিছু দিয়া হাইরা। আর খিচুড়ির থেকে যে একটা স্মেল আইতাছে বিরাট গারান করতেছে। আর এই যে ইন্দা পেঁয়াজি জ্বালতাছি সব কিছু দিয়া হাইরা মানে বেসন দিয়া হাইরা। আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আশা করি এনারা সবাই ভালোই আছেন। তো এনে করতো আমিও বালাই। এই যে ইন্দা ইফতার সিফতার লইয়া হাইরা পরে কই যে রান্দা বাড়া কইরা লাই। তো এই যে ইন্দা পাঙ্কাশ মাছ লইছি। আজকে পাঙ্কাশ মাছ রান্দাম সিমুডের গুঁড়া দেয়া আলু দা টমেটো দা আর কয়েকটা বানায়াম বিরান বানাই আলবাম আর হেডি বানায়াম ঝুল। তো এই যে ইন্দা সিমুডের গুঁড়া দেয়া রানবার লাগিয়া এই যে হলদি গুঁড়া দেয়া মাছটি সুন্দর করে মাহাই আলতাছি। আর এই যে ইন্দা টমেটো কাটা লইছি কই যে পেঁয়াজ টমেটো আর মাছ বিরান করবাম। তো এই যে ইন্দা হেডি থইয়া হাইরা সিমুটের গুঁড়া রান্দাম যে কই যে এডি আগে সুন্দর করে তেলের মধ্যে দিয়া ফ্রাই করে লাই। অল্প একটা দেয়া হাইরে সিমুট রান্দাম গুঁড়া দেয়া। আর সিমুটের গুঁড়ার সবজি কাটা কাটা খাইছুন অবশ্যই কমেন্টও জানাইবেন। সিমুটের গুঁড়ার সবজি কিন্তু সেই স্বাদ লাগে, খাইলে চামড়া যদি সিলাই রান্ধুন তাহলে তো কোনো কথাই নাই। মাছটি সুন্দর করে তেলের মধ্যে ফ্রাই করে হেরা নামাই আনলাম। তো এই যে ইন্দা আর একটা সবজি কই যে বয় দে মানে বিরান যে মাছের বিরান বানায়াম। তো এই যে ইন্দা সুন্দর করে হেরা পেস্টিও দিয়ে আনলাম, দিয়ে হেরা টমেটো দিয়ে আনলাম, দিয়ে হেরা এই যে মরিচের গুঁড়া দিলাম আর এই যে হলদির গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়েছি, দিয়ে পানি দিয়ে হেরা লাড়া ছাড়া দিতেছি। মানে মাছ যে হুদা বিরান করাম পাঙ্কাশ মাছ, তো দুইটা টমেটো দিলারি বিরাটই ভাল লাগে খাইতে, চুটকি চুটকি লাগে যে বিরাটই স্বাদ লাগে। তো আমি এই যে মাছটিও দিয়ে আনলাম, দিয়ে হাইরা সুন্দর করে লাড়া ছাড়া দিতাছি। আর পাঙ্কাশ মাছের বুনা কাটা কাটা বালা পাইন অবশ্যই কমেন্টও জানাইবেন। আর এই যে মাছটিও সুন্দর করে কষানি হয়ে গেছে। মাছে থেকে যদি তেল ছাইরা দিতে জানবেন যে মাছ কষানি হয়ে গেছে। তো আমার মাছও কষানি হয়ে গেছে, পরে কই যে পানি দিয়া লাই। তো ইন্দা সামান্য অল্প পানি দিছি আর বেশি পানি দিছি না, কেলিগা মাছের কষা বানাইলে কমায় পানি দিলে হয়ে যায় আর পাঙ্কাশ মাছের অত পানি লাগে না। তো ডাকনা দা ইন্দা ঘুরে দিয়ে হয়ে যায় আমগা বাসন দি মর দিবার। তো আমি বাসনও মর দিলাম, ওই যে মাছের সবজিটা অল্প লাড়া চাড়া দেই। তো ইন্দা এই যে মাছের সবজিটাও লাড়া চাড়া দিতাছি, ও না হয়েছে না আর অল্প সময় হইবার বাহির হয়েছে। তো আমার ফাইনালি ইন্দা সবজি হয়ে গেছে, দেখুন সবজির কালার কি সুন্দর আইছে। তো এই সবজিটা নামাই আলবাম, নামাই হেরে এই যে সিমুরের গুঁড়া আলু টমেটো তো দেখছুন। এই তো এই সবজিটা বয় দেম, দেখছুন মাছের বিরানটা কি সুন্দর কালার আইছে, একবারে থক থক করতেছে গরুর মাংসর মতন। তো পাঙ্কাশ মাছ বহুতে খানা আবার বহুতে বিরাটই বালা পাঙ্কাশ মাছ কেডা কেডা বালা পাইন অবশ্যই কমেন্টও জানাইবেন। তো পাঙ্কাশ মাছের বুনাড়া নামাই আছি, বুনাড়া নামাই হেরা পরে কই যে ইন্দা সৌরার সবজিটাও বয়ে দিই। তো এই যে ইন্দা আমি বয়ে দিলাম, মশলাটা সুন্দর করে কষাই আছি, কষাই হাইরা আলু টমেটো সব কিছু দিয়ে হেরা পানিও দিয়ে আনলাম। তো এই যে ইন্দা বলো কুটে উঠছে সিমুটা গুঁড়া দিয়ে হেরা সুন্দর করে লাড়া চাড়া দিতেছি। আর দেখুন কি সুন্দর কালার আইছে। সিমুডের গুঁড়ার সবজিটা খাইতে কিন্তু বিরাটই স্বাদ লাগে। পরে কই যে আমি আজকে সিমুডের গুঁড়া দিয়ে হাইরাই পাতলা পাতলা করে ঝুল বানাই লাই। তো আমি ইন্দা সবজি পরে হয়ে গেছে, পরে কই যে মাছটিও দেয়া লাই। মানে মাছটি দিউন লাগে সবজিটা বলো কুটে আনলে পরে মাছটি দেয়া লাই লাগে তে গেরি মাছের গেরা নাই এ সবজির মধ্যে। তো এই যে দেখুন আমার ফাইনালি সবজি হয়ে গেছে, সুন্দর করে লাড়া চাড়া দিতাছি। আর এই গুঁড়ার সবজিটা কেডা কেডা বালা পাইন অবশ্যই কমেন্টও জানাইবেন। আর যদি না খায় তাহুন এই সবজিটা অবশ্যই বানায় খায় দেখবেন বিরাটই টেস্টি। আর সিমুডের গুঁড়া সিজনেও হন আর ও নাই যদি বানায় খান তে কিন্তু বিরাটই ভাল লাগবো। তো এই যে সেহরি খাইবার লাগে ওইটা বসছি। তো এই যে মাছের বুনাও লইলাম ভাত খাইবার লাগে। আর মাছের বুনাটা যে আজকে সেই স্বাদ হয়েছে। তো এই যে আমি সুন্দর করে হাইরা ভাত খাই আলতাছি, ওয়াও সেই টেস্টি। পরে এই যে সিমুডের গুঁড়ার সবজিটাও লইতাছি, কই যে এটা টেস্ট করে দেখি কিরম হয়েছে। তো আজকে সবজি দুনোটাই বিরাট স্বাদ হয়েছে, তো বিরাটই স্বাদ লাগছে। তো সিমুডের সবজি মিস করুন না যে অবশ্যই বানায় খাই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।